হুজুর, সামনে তো বড় কবরস্থান, রাতে 3টা বাজে, আমার অনেক ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি আয়াতুল কুরসি পড়ছো না? দোয়া কালাম পড়ছো তো নাকি? এটাই তোমার জন্য যথেষ্ট, আর কোনো সমস্যা নাই। চলো ইনশাল্লাহ। তারপরে হুজুর, কোনো সমস্যা ভয় পাও? আমরা তো দুইজন মানুষ আছি, এত ভয় পাইলে হয় কও? হুজুর, আমার পিছন থেকে পাঞ্জাবির টান্দা কি যেন ধরে রাখছে, ছাড়তাছে না। কি সব উল্টা পাল্টা কথা কইতাছো? কে ধরছে তোমারে? কি বলো? কে তোমারে টান দিছে? এই তো নারকেল গাছে আটকাইছে। ও ও হুজুর, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কে না কে ধরছে। আচ্ছা চলেন তাহলে। হ্যাঁ চলো চলো। হুজুর, এই তো কবরস্থান সামনে আছে হুজুর। আল্লাহ আল্লাহ! হুজুর হুজুর হুজুর, কে জানি কবরস্থানে সিগন্যাল দিচ্ছে, আমি শুনছি না, নিজের কানে শুনছি। আরে দাঁড়াও, এটা তো ইব্রাহিম ভাইয়ের কণ্ঠের মতো লাগতেছে। চলো দেখি তো বিষয়টা। আল্লাহ তুমি মাফ করে দাও। আসসালামু আলাইকুম, আপনি ইব্রাহিম ভাই না? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি ইব্রাহিম। দেখছো, এটা ইব্রাহিম ভাই। এত ভয় পাও কেন? আচ্ছা ভাই, আপনি এত রাতে কবরস্থানে এখানে কি করতেছেন? আও, আম্মার কবর জিয়ারত করতে আসছিলাম। আরে ভাই, এত রাতে কেউ কবর জিয়ারত করতে আসে? আপনি দিনে আসতেন। আর একটু তো আমি ডরে মরে যেতাম। শোনো, আমি এমনি এমনি এত রাইতে কবরস্থানে আসি নাই। আসলে একটা ঘটনা ঘটছে তো, মনটা আর মানে নাই, তাই কবরস্থানে চলে আসছি। ঘটনাটা হইতেছে, আমি রাতে তাড়াতাড়ি আজকে ঘুমাই গেছিলাম। যখন 2টা বাজে, তখন আমার বাচ্চার কান্নার আওয়াজ শুই না, আমার ঘুমটা ভেঙে গেছিল। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, সারাদিন কাজ করে শুইছি, আর সে কান্না করে আমার ঘুমটা ভাঙাই ফেলছে। পরে খেয়াল করলাম আমার স্ত্রী একটু বিরক্ত হয় না, সে বরং আমার বাচ্চা প্রস্রাব করে দিছে, সেটা সুন্দর করে পরিষ্কার করলো, কইরা বাচ্চাটা কি সুন্দর করে আদর কইরা কপালের মধ্যে একটা চুমা দিয়া আবার সুন্দর করে ঘুম পাড়াই দিছে। তখন আমার ভিতরে নাড়া দিয়ে উঠলো, আরে আমার মাও তো মনে হয় আমার এরকম ভালোবাসতো। আমি রাইতে মার এভাবে চালাইছি, সে কষ্ট পায় নাই, আমার এভাবে আদর করে ঘুম পাড়াইছে। সেই মা আজকে 5 বছর হয়ে গেছে অন্ধকার কবরে আছে। তাই মায়ের জন্য মনটা আর মানে নাই, রাতে কয়টা বাজছে এটার খেয়াল করি নাই। আইসা মায়ের কবরে দাঁড়াইলাম, একটু দোয়া করলাম। আসলে দুনিয়াতে একটা বাস্তবতা কি জানো, মা যতদিন বাইচা থাকে ততদিন মায়ের গুরুত্ব বোঝা যায় না। মা যখন মারা যায় অথবা নিজের যখন সন্তান হয়, তখন বোঝা যায় যে বাবা মা কি জিনিস।